মাসিকের রাস্তার বাইরের দিকে এবং মাঝে মাঝে একটু ভেতরের দিকে প্রথমে কয়েকটি লাল লাল গুটি গুটির মতো হয় এবং এটি খুব ব্যথা হয় এবং পরবর্তীতে এটি ফুসকুড়ির মতো পানি ফুসকুড়ির মতো হয় ফুলে। তারপর সেখানে দেখা যাচ্ছে যে উপরের চামড়াটা সরে গিয়ে এটা একটা আলসারেশনের মতো হয়ে যায়, মানে ক্ষত ঘায়ের মতো হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি ডক্টর রিনা নাসরিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টে। আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আপনারা আসতে পারেন মিরপুর 11 ডেল্টা হেলথ কেয়ার হসপিটাল, প্রতি শনি সোম বুধ সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি খুবই ইম্পর্টেন্ট একটি ডিজিজ এবং দিন দিন এটির প্রকোপ বাড়ছে। যদিও দেখা যায় যে এটি খুব কম, যদি আমরা বলি যে প্রতি 100 জনে হয়তো 1-2 জনের হয়, কিন্তু নাওএডেজ এখনকার দিনে অনেক পেশেন্টই ওপিডিতে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে এরকম পাওয়া যাচ্ছে। তো ডিজিজটি হলো হারপিস জেনিটালিস। এটি যেই জীবাণু দিয়ে হয় সেটির নাম হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 টাইপ 2 এবং এটি একটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এবং এটি হাইলি কন্টাজিয়াস। দেখা যায় কারো যদি উনি কোনো ইনফেক্টেড পার্টনারের কাছ থেকে এই ইনফেকশনটা পেয়ে থাকেন তাহলে কন্ট্যাক্টের উইদিন 7 days তার ইনফেকশন দেখা দিতে পারে। তো এই ইনফেকশন দেখা দিলে পেশেন্ট কী কী সিমটম নিয়ে আমাদের কাছে আসে? পেশেন্ট বলেন যে প্রথমে ওনার মাসিকের রাস্তার বাইরের দিকে এবং মাঝে মাঝে একটু ভেতরের দিকে প্রথমে কয়েকটি লাল লাল গুটি গুটির মতো হয় এবং এটি খুব ব্যথা হয় এবং পরবর্তীতে এটি ফুসকুড়ির মতো পানি ফুসকুড়ির মতো হয় ফুলে। তারপর সেখানে দেখা যাচ্ছে যে উপরের চামড়াটা সরে গিয়ে এটা একটা আলসারেশনের মতো হয়ে যায়, মানে ক্ষত ঘায়ের মতো হয়ে যায় এবং প্রথমে 2-1টা থাকে, পরে আস্তে আস্তে দেখা যায় যে মাসিকের রাস্তার চারদিকে অনেকগুলো হয়ে যায়। এটি খুবই পেইনফুল এবং এখানে তার অনেক বেশি চুলকানি হয় এবং কখনো কখনো দেখা যায় এটার জন্য ওনার জ্বর, বমি, মাথা ব্যথা হতে পারে। তার সাথে ওনার পেশাব করার সময় প্রচণ্ড যন্ত্রণা হবে এবং কখনো কখনো ওনার পেশাব আটকেও যেতে পারে। তো আমাদের কাছে ইদানিং প্রায়ই এই ধরনের পেশেন্টগুলো আসেন প্রচণ্ড ব্যথা নিয়ে এবং দেখা যাচ্ছে যে খুব দ্রুত এটি বেশি হয়ে যায়। যে প্রথম দিকে অল্প একটু থাকে, উনি হয়তো ভাবছেন যে আচ্ছা একটু দেখি ঠিক হয় কিনা, 1-2 দিন পরে ডক্টরের কাছে যাব, যেহেতু এটি তার গোপন অঙ্গে হচ্ছে, উনি লুকানোর চেষ্টা করেন, কিন্তু এটি হঠাৎ করে খুব দ্রুত এত খারাপ অবস্থায় হয়ে যায় যে উনি আর ডক্টরের কাছে না যেয়ে থাকতে পারেন না। আচ্ছা, এখন এটি ডায়াগনোসিস করা যায় কিভাবে? এটি আসলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটি দেখেই ডায়াগনোসিস করা সম্ভব। এছাড়া ওই জায়গা থেকে রস নিয়ে পরীক্ষা করে দেখা যেতে পারে, অথবা আমরা করতে পারি কি পিসিআর ফর ভাইরাল ডিএনএ আইডেন্টিফিকেশান। এছাড়া এলাইজা টেস্টের মাধ্যমেও ডায়াগনোসিস করা সম্ভব। এছাড়া ওনার কোনো কমপ্লিকেশান হচ্ছে কিনা ওটা দেখার জন্য তার সিবিসি, তার ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা সেই টেস্টগুলো করা উচিত। এখন এটার ম্যানেজমেন্ট কি হবে? এটির ম্যানেজমেন্ট যদি যেহেতু এটা একটি ভাইরাল ইনফেকশন, এই জন্য অ্যান্টিভাইরাল মেডিসিন দিতে হয়, সাধারণত অ্যাসাইক্লোভির বা ভ্যালাসাইক্লোভির দিয়ে ট্রিটমেন্ট করা হয়। এটি ওনাকে যেই ডক্টর দেখবেন, যেই গাইনোকোলজিস্ট দেখবেন, ওইটি দেখে বুঝে উনি সেভাবে ট্রিটমেন্ট দিবে। কখনো কখনো এটি এত বেশি হয়ে যায় যে এটার সাথে অ্যান্টিবায়োটিকও দেওয়া লাগতে পারে এবং ওখানে লোকাল কিছু ক্রিম দেওয়া লাগতে পারে। পরবর্তীতে আস্তে আস্তে জিনিসটি ঠিক হয়ে যায়। তো এখন কারো কারো ক্ষেত্রে এটি খুব জটিল হয়ে যায়। যদি প্রেগনেন্সিতে কারো এই জিনিসটি হয় তাহলে ডেলিভারির সময় কিন্তু নর্মাল ডেলিভারি করানো সম্ভব না, সিজারিয়ান সেকশন করতে হয়। এবং যদি প্রেগনেন্সির প্রথম 3 মাসের মধ্যে উনি আক্রান্ত হন তাহলে কিন্তু তার বাচ্চা এখান থেকে ইনফেক্টেড হয়ে যাওয়ার চান্স অনেক বেশি এবং কখনো কখনো দেখা যায় অ্যাবর্শনও হতে পারে। সুতরাং এই ডিজিজ সম্পর্কে আমাদের জানা উচিত। এবং যদি আমি প্রিভেনশনের কথা বলি তাহলে অবশ্যই আমাদের হাইজিন মেনটেন করা উচিত এবং অবশ্যই আপনার যে পার্টনার তিনিও যাতে ইনফেকশন না থাকে, তিনিও যাতে হাইজিন মেনটেন করেন সেই দিকে তার নজর দেওয়া উচিত। আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।